আপনার সাথে জিন আছে কিনা বুঝবেন কিভাবে, বা আপনার উপরে এই ধরনের কোনো প্রভাব আছে কিনা বোঝার কয়েকটি আলামত আছে। জাগ্রত অবস্থায় কয়েকটা লক্ষণ আপনাদেরকে বলি। 1 নাম্বার, কিছু মানুষের কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা। ঘুম ঠিক আছে, খাওয়া ঠিক আছে, কোনো টেনশন নাই, তারপরেও সারাক্ষণ মাথাটা জিমায় আর চিনচিন করে মাথা ব্যথা করে। চোখ কান এগুলোর সমস্যাই না, এমনিতে মাথা ব্যথা করছে। 2 নাম্বার, কিছু মানুষ দেখবেন এবাদতে মোটেও মজা পায় না, নামাজ পড়তে ভাল লাগতেছে না, জিকির আজকার ভাল লাগতেছে না, তেলাওয়াত ভাল লাগছে না, আল্লাহর প্রতি বিরূপ ধারণা আসতেছে, মানুষকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আব্বাকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যায়, আম্মাকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যায়। এরকম হয় কিন্তু অনেক সময়। যদি এরকম এবাদতে বিমুখতা আসে তাহলে জেনে নেবেন যে কিছু একটা আপনার ভেতরে ঘটছে। 3 নাম্বার, মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা এবং সবসময় মেজাজ একেবারে হট টেম্পারে থাকা। ভালো কথা, আপনি সালাম দিচ্ছেন, কিছু লোক দেখবেন আসসালামু আলাইকুম বলার পরে স্যাত করে ওঠে, কার জিনিস পাও না খালি সালাম দাও, আছে এরকম। খাবারের কথা বলতেছেন, একেবারে স্যাত করে ওঠে, মানে রাগে যাচ্ছে, খুব রূঢ় আচরণ করছে, উগ্র মেজাজে আচরণ করছে। 4 নাম্বার। 5 নাম্বার, অনেক সময় খিঁচুনি বা মৃগী রোগী যেগুলা রয়েছে, মৃগী রোগ এটা অনেকেরই রয়েছে, আর অনেকে খিঁচুনি এই যে জিনের প্রভাবে কিন্তু অনেক সময় হয়ে থাকে। 6 নাম্বার, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া। গাড়িতে বসে আছে, কোনো কারণ ছাড়া অজ্ঞান, দাঁড়ায় আছে কথা বলতেছে, কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে, রাত্রিবেলায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে। 7 নাম্বার, শরীরের কোনো অঙ্গে সবসময় ব্যথা থাকা কিংবা বিকল হয়ে যাওয়া, অথবা ছোপ ছোপ কিছু দাগ দেখতে পাওয়া। রাত্রিবেলায় ঘুমিয়েছেন আপনি, হঠাৎ আপনার শরীরের উপর আঁচড় দিয়েছে, মনে হচ্ছে কেউ একটা খামচি দিয়েছে। ইভেন আমি নাম বললে চিনে যাবেন। আমরা যে বিদেশে সফরে যাই, অনেক সময় এমনটা হয়েছে যে আমাদের সাথী পাশের বেডে শুয়ে আছে, পাশে আমি শুয়ে আছি, সকালবেলায় দেখতেছি পায়ের এখানে কে যেন খামচায়া পুরো দাগ করে ফেলেছে, অথচ 4 স্টার মানের হোটেল, এখানে তো বিড়াল আসার কথা না, এখানে তো মশা মাছির প্রশ্নই ওঠে না, তো খামচাইলো কে? মেন কথা হচ্ছে এই ধরনের বিষয় ঘটে। শরীরে কোনো দাগ নাই, ওঠার পরে দেখতেছেন খামচানোর দাগ, এগুলো কিন্তু বজ্জিনের আসর। দেখবেন যে এই সমস্ত ঘটনা ঘটতেছে কিনা। তারপরে হ্যালুসিনেশন হওয়া, জাগ্রত অবস্থায় অনেক কিছু দেখা বা শোনা বা অন্যরা দেখছে না। রাস্তা দিয়ে চলতেছেন, সবাই দেখতেছে সামনে বাম দিকে যাইতে হবে, পেছনে মানুষ দেখতেছে, সাইডের মানুষ দেখতেছে, আর আপনি দেখতেছেন ডান দিকে কোনো রাস্তা নাই। এরকম ঘটে যায়। যদি এরকম হয় যে একজন মানুষ সামনে একটা জিনিস দেখতেছে সুস্পষ্টভাবে আর আপনি দেখতে পাচ্ছেন না, জানবেন যে খারাপ কিছু ঘটতেছে।